নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা বংস ক্লিক চ্যানেলে আপনাদের স্বাগত। মায়াপুর ভ্রমণের আজকের এই ব্লগে থাকছে মায়াপুরের আশেপাশের যাবতীয় সাইট সিনস। কিভাবে টোটো করে আপনারা আশেপাশের সমস্ত সাইট সিন করতে পারবেন, কি কি দেখবেন, কত ভাড়া পড়বে, সমস্তটাই এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। মন্দির চত্বরের বাইরে এরকম প্রচুর টোটো আপনারা পেয়ে যাবেন। সেখান থেকেই আপনারা সাইট সিনের উদ্দেশ্যে বেরোতে পারেন। এখান থেকে 5টি সাইট সিন দেখলে আপনাদের ভাড়া পড়বে 300 থেকে 350 টাকা। তবে অবশ্যই বার্গেনিং করে নিতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম স্পট, সন্ত গৌড়ীয় মঠ। ভিতরে রয়েছে নরসিংহদেবের মন্দির। মন্দিরের ভিতর ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই, তাই আপনাদের বাইরে থেকেই মন্দিরটি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট, যার নাম হলো শ্রী শ্রী গৌরসুন্দর শ্রী রাধা মদন মোহন জিউ। এই মন্দিরের ভিতরেও ক্যামেরা অ্যালাউ নেই। এখন আমরা চলে এসেছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যা আমাদের তৃতীয় স্পট। বাইরের দিক থেকে যতটা পেরেছি ভিডিও বানানোর চেষ্টা করেছি, কারণ কোনো মন্দিরের ভিতরেই ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ করছিল না। এখন আমরা চলে এসেছি আমাদের চতুর্থ নম্বর স্পটে, যা শ্রী শ্রীবাসঙ্গর নামে পরিচিত। মহাপ্রভু এখানে হরিনাম করতেন। মহাপ্রভুর হরিনামে বাধা সৃষ্টি করে জগাই মাদাই তার খোল ভেঙে দিয়েছিল, যা এখনো এখানে রাখা রয়েছে। আপনারা এখানে এলে সেটি দেখতে পাবেন। এখন আমরা চলে এসেছি আমাদের 5 নম্বর স্পট, যা আমাদের শেষ স্পট। আমরা এই মন্দিরে প্রবেশ করেছিলাম 3 নম্বর গেট দিয়ে। এখান দিয়ে ঢুকেই সবার প্রথমেই পড়বে চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। তার সামনেই রয়েছে চৈতন্য মিউজিয়াম এবং শিলা প্রভুপাদদের ভজন কুটির। তার ঠিক পাশেই রয়েছে তমাল বৃক্ষ এবং গিরি গোবর্ধন পর্বত। সামনেই পড়বে রাধাকুণ্ড। এখানকার জল খুবই পবিত্র, আর এখানে বেশ বড় বড় মাছের দেখাও পাবেন আপনারা। রয়েছে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির এবং মহাপ্রসাদ কক্ষ। এটা হচ্ছে শ্রী চৈতন্য মঠের মূল মন্দির, নাট্য মন্দির।
এটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর মন্দির এবং ভিতরে রয়েছে তারই বিগ্রহ। এখানে হচ্ছে শ্যামকুণ্ড, আর ঠিক মাঝেই রয়েছে একটি তুলসী মঞ্চ। মন্দিরের বাইরেই রয়েছে এরকম ছোট্ট ছোট্ট অনেক দোকান। আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।